আসসালামু আলাইকুম। সয়াবিন তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু সয়াবিন বড়ি আর এই শাহী সয়াবিন মশালা কি একবারও ট্রাই করেছেন? যারা সয়াবিন খেতে একদমই পছন্দ করেন না, তারাও এই রান্নার পর আঙ্গুল চেটেপুটে খাবে। একদম রাজকীয় স্বাদের এই ভিন্নধর্মী রেসিপি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ সয়াবিন ফুটান্ত গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। এবার খুব ভালোভাবে কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে চিপড়িয়ে যতদূর সম্ভব ভালোভাবে চিপড়িয়ে নেবেন। আমি কয়েকবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিয়ে আসছি। এবার আমি চিপড়িয়ে নেব হাত দিয়ে। যতদূর সম্ভব পানিটা চিপড়িয়ে ফেলে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে ভিতরে একটা আষ্টে গন্ধ আসে। আমি মাখানোর জন্য একটু বড় পাত্রে ঢেলে নিচ্ছি। এবার আমি একটু মেখে নেব। এখানে দিয়ে দিব সামান্য হলুদ ও পরিমাণ মতো লবণ দিয়ে দুটো ডিম আমি ভেঙে রেখেছি, একটি ফেটে এর ভিতর দিয়ে দেব। খুব ভালোভাবে হাত দিয়ে মেখে ডিমটা যেন প্রত্যেকটা সয়াবিনের গায়ে লাগে, এভাবে মেখে আমি আবার ওই ডিশটাই ট্রান্সফার করে নিচ্ছি, যেটাই ছিল যে পাত্রটায় সেটায়। এবার সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে 1/4 কাপ তেল আছে। এর ভিতরে দিয়ে দিব বড় সাইজের দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব। তুলে এখানে আমি বড় সাইজের দুটো আলু এভাবে কেটে নিয়েছি কিউব কিউব করে। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ ও পরিমাণ মতো একটু লবণ দিয়ে লাল করে খুব ভালোভাবে একটু ভেজে নিব। আলুগুলো তুলে ডিম দিয়ে যে সয়াবিনটা মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিব। তবে খুব বেশি ভেজে শক্ত করে ফেলবেন না, তবে খুব সুন্দরভাবে ভাজা হবে, সুন্দর একটা ঘ্রাণ বেরোবে এবং কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখনই নামিয়ে নেবেন। দেখুন আমার সয়াবিনটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ওই প্যানে আরও 1/4 কাপ তেল দিয়ে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ ও দুটো তেজপাতা। এটাকে দিয়ে খুব ভালোভাবে একটু কয়েক সেকেন্ড ভেজে নেব, ঘ্রাণটা বেরোনো পর্যন্ত। এবার দিয়ে দিব বড় সাইজের 2টা পেঁয়াজ বাটা। এখানে আমি একটা মশলা বেটে নিয়েছি, সেটা হচ্ছে শুকনো মরিচ, ধনিয়া, জিরা, গোলমরিচ একসঙ্গে খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। মিডিয়াম সাইজের 2টা রসুন এবং 1 ইঞ্চি পরিমাণ আদা। আমি সবসময়ের জন্য এভাবে রান্নার আগে মশলাটা বেটে নিই। আমি ফ্রিজের মশলাটা ব্যবহার খুব কম করি, স্বাদটা ভালো আসে। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব বড় সাইজের 2টা টমেটো বাটা। এটাকে দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব। তবে আপনাদের রান্নার স্বাদটা এখানে আসবে আপনাদের মশলা কষানোর উপর। দেখুন টমেটোটা দিয়েও আমি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ওই আলু এবং সয়াবিনটা এর ভিতরে দিয়ে দিব ভাজা, দিয়ে আরও 1 মিনিট খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এগুলো দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 মিনিটের মতো। তবে চুলার আঁচটা কমিয়ে রাখবেন, তলানিতে ধরে না যায়। 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবেন, তাহলে মশলাটা সয়াবিন এবং আলুর ভিতরে খুব ভালোভাবে ঢুকবে। 1 মিনিট পর উঠিয়ে আবারও উপর নিচ করে দিয়ে দিব ফুটান্ত গরম পানি। গরম পানিটা ব্যবহার করলে রান্নার স্বাদটা বহুগুণ বেড়ে যায়। এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিচ্ছি, খুব বেশি পানি দিব না, মশলাটা গায়ে গায়ে থাকবে এবং একটু জালও হবে। এগুলো দিয়ে
খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মশলাটা গায়ে গায়ে আসা পর্যন্ত। তবে এই পর্যায়ে প্রথম হাই হিটে রাখবেন, তারপর চুলার আঁচটা একদম কমিয়ে চুলার পর রেখে দিবেন। প্রথম 1 মিনিট হাই হিটে রান্না করেছি, পরে 5 মিনিট একদম চুলার আঁচটা কমিয়ে চুলার উপর রেখে দিয়েছিলাম। এখানে আমার হাতে বানানো গরম মশলা দিয়ে দিলাম 1 চা চামচ, এবং সেই যে পেঁয়াজ ভাজাটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সবগুলোই দিয়ে দিলাম। এবার দিয়ে দিব একটু লবণ। আমি চেক করে নিয়েছি, লবণ একটু কম ছিল, আপনারা এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি ঘি, 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এ পর্যায়ে ঢাকনা চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট চুলার পর রেখে দিব। দেখুন 5 মিনিট পর আমি ঢাকনা তুলে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা লোভনীয় হয়েছে, এবং যখন আমি ঢাকনাটা তুলি কি যে একটা ঘ্রাণটা আমি আপনাদের বোঝাইতে পারবো না। সাদা ভাত, পোলাও, নান, রুটি, পরাটা, লুচি, আপনি যেটা ইচ্ছা সেটার সঙ্গেই সার্ভ করতে পারেন। সবকিছুর সঙ্গেই এই সয়াবিন মশলাটা যায়, এবং এটা যে কতটা মজার ছিল, ঠিক আমি যা যা দিয়েছি এইভাবে করে আপনারা একবার হলেও ট্রাই করবেন, এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাইকে দেখার জন্য শেয়ার করে সুযোগ করে দিবেন। আমার পাশেই থাকবেন, আপনারা দোয়া করি আপনাদের জন্য। আজ এ পর্যন্ত, ফিরে আসবো নতুন করে রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।